এখনো যদি হযরত ইব্রাহিমের মতো ঈমান কার মধ্যে থাকে, আল্লাহ পাক আগুনকে 1000 বার ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ঈমান মজবুত করতে হবে মুসলমান। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো তৈরি করা মতবাদ মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, তোমাদের তৈরি করা আইন মানি না। তখন ওই অফিসাররা এসে আপনাকে বলবে, আমরাই তো আইন তৈরি করি, তুমি কিসের আইন মানো না? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ পাক দিলেন, সব নবীদের কাজে ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। সবাই দাওয়াত দিয়েছে, সবাই মায়ের খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আমরা আজ এই লা ইলাহা ইল্লাল্লাহকে ভিক্ষার বলি বানিয়েছি, ঠিক কিনা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, 2টা ভিক্ষা দেন, ঠিক কিনা? অথচ এর চাইতে বিপ্লবাত্মক বাক্য, রিভিলেশন সৃষ্টি করার মতো বাক্য পৃথিবীতে আর একটাও নাই। আমার ভাইয়েরা, আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সারা জীবন করতে থাকেন আর যদি না বুঝেন, তাহলে আপনার এই জিকির কোনো কাজে আসবে না। আপনি যদি সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবনের ভিতরে গিয়ে যদি আপনি জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনি 3-4 ঘন্টা ধরে জিকির করতে থাকেন, অফিসাররা এসে আপনাকে হাদিয়ে দিবে, বলবে না জানি কোন খাজা বাবা আসছে, তারা একটু হাদিয়ে দেই, ঠিক কিনা? হাদিয়ে দিবে, তারা নিয়ে খাওয়ান দিবে। কিন্তু ঠিক একই জিনিস যদি আপনি আরবিতে না বলে বাংলাতে যদি বলেন, গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, ওর ভিতরে গিয়ে যদি আপনি বলেন, তখন কি আর খাওয়ান দিবে? দিবে না। কেন? আপনি সত্য কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে বলেছেন, আপনাকে আর খাওয়ান দিবে না, হাদিয়াও দিবে না। খাওয়ান দিবে এক জায়গায়, লাল দালানে। কোথায়? জেলখানার ভিতরে, ঠিক কিনা? আমাদের বুঝার বিষয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা যখন মূসা আলাইহিস সালাম দিয়েছিলেন, ফেরাউন বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ পাক ফেরাউনকে নীল নদের ভিতরে ডুবাইয়া মেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের উপর ওহী পাঠালেন, ও মূসা আলাইহিস সালাম, তুমি রাষ্ট্র শক্তির কাছে যাও। সর্বপ্রথম রাষ্ট্র শক্তির কাছে পাঠিয়েছেন। কেন? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, পাহাড়ের উপর থেকে পানি নিচে আসে নাকি নিচ থেকে উপরে পানি যায়? উপর থেকে পানি নিচে আসে। তার মানে হলো আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠালেন। ফেরাউন হচ্ছে প্রেসিডেন্ট, ফেরাউন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মালিক, এজন্য ফেরাউনের কাছে পাঠালেন। ফেরাউন যদি ঠিক হয়ে যায়, ফেরাউনের রাষ্ট্রের সকল জনগণও ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? ফেরাউন ঠিক, সকল জনগণ ঠিক। দেশের বড় বড় পদে যারা আছে তারা যদি ঠিক হয়ে যায়, দেশটা এমনিই তো ঠিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আর যদি তারা খারাপ হয়, তারা যদি চোর বাটপার হয়, তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, ও মূসা ফেরাউনের কাছে যাও, আমি আল্লাহর বাণী পৌঁছা দাও। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই।
আমি ছাড়া কোনো আইন তৈরি করেনেওয়ালা নাই, কোনো প্রতিপালক নাই, সেটা ফেরাউনের কাছে গিয়ে বলো। যখনই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম এসে বললেন, ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি ছাড়া কোন রব আছে, ইলাহ আছে, এটা তো আমি জানি না, আমি নিজেই তো ইলাহ, আমি নিজেই তো মাবুদ। ফেরাউন নিজেকে খোদা দাবি করত। কি দাবি করত? খোদা। কিন্তু পৃথিবীতে যত নাস্তিক আছে, যত ক্ষমতাধর ব্যক্তি আছে, কেউ কিন্তু নিজেকে খালেক, সৃষ্টিকর্তা দাবি করে নাই। কি দাবি করেছে? ইলাহ দাবি করেছে। কি? এই ইলাহ শব্দটা কোরআন শরীফ আল্লাহ পাক 147 বার বলেছেন। কতবার? 147 বার। ইলাহ শব্দের অর্থ যদি উফস্যই হয়ে থাকে, তাহলে এতবার বলার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। ইলাহ শব্দের অর্থ আপনাকে বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু, আমি ছাড়া কোনো ইলাহ আছে, আমি ছাড়া কোনো রব আছে কিনা সেটা তো আমার জানা নাই, তুমি কোন আল্লাহর কথা বলো? আল্লাহ বলতে তো কেউ নাই। কোন নাউজুবিল্লাহ, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু ফেরাউন তাকে দেখতে পারে নাই। কেন দেখতে পারে নাই? অপরাধ কি? কালেমার দাওয়াত নিয়ে আসছে, এজন্য। ফেরাউন বলল, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, ও মূসা, যদি বেশি বাড়াবাড়ি করো, আমি বলছি কোনো আল্লাহ নাই, তুমি যদি বাড়াবাড়ি করো তোমার জেলখানার ভিতরে ঢুকায়া দিব। ঠিক কি না? এখনো কি জেলখানার ভয় দেখানো লোক আছে না নাই? দাওয়াত দিলেই কয় তোর জেলখানায় ঢুকাবো। সেই ফেরাউন জেলখানার ভয় দেখানো। মূসা আলাইহিস সালাম ভয় করছিলেন? ভয় করেন নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন রে, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে সাহস দিয়ে পাঠিয়েছেন, আমি ভয় পাওয়ার লোক নই। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে ভয় করেন নাই, ভয় করেছেন একজনকে। চিল্লায়ে বলেন তিনি কে? শুধু আল্লাহকে ভয় করেছেন। এবার ফেরাউন তার দলবল নিয়ে মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করল। মূসাকে মারতে হবে, না মারলে আমার দেশের মানুষ মূসা আর আল্লাহর কাছে চলে যাবে, আমার গোলামি করবে না, আমার কথা শুনবে না। ফেরাউন 3 দিক থেকে ধাওয়া করলো। হযরত মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে সামনে একটা দরিয়া পড়ে গেল। এবার কোন দিকে যাবেন? হযরত মূসা আলাইহিস সালামের সাথীরা চিন্তা করতে লাগলো, কোথায় যাব? আমরা তো ধরা পড়ে গেছি। ইন্না লামুদরাকুন, কোরআনের ভাষা। কোন সুবহানাল্লাহ। ইন্না লামুদরাকুন, আমরা তো মনে হয় ধরা পড়ে গেছি, আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, ভয় করো না, ইন্না রাব্বি সায়াহদিন, আমাদের আল্লাহ অবশ্যই আমাদের জন্য রাস্তা বের করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমাদের সামনে যদি একটা পুকুর পড়ে, পিছন দিক থেকে কেউ যদি তাড়ায় 3 দিক থেকে, আমরা কি একথা বলতে পারবো যে আল্লাহ পথ বার করে দিবেন? আমাদের বলার সাহস নাই। কিন্তু নবীরা এতটা আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ পাকের প্রতি আমার বিশ্বাস এমন আছে, আল্লাহ পাক অবশ্যই পথ বের করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও মূসা, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা রে, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে লাঠি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, এই লাঠি দিয়ে দরিয়ার উপরে একটা আঘাত করো। মূসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, হযরত মূসা এবং তার সাথীদের জন্য পথ চলার জন্য সমুদ্রের উপর দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিলেন।
একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম ও তার সাথীরা রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। হওয়ার পরে ফেরাউনের গোষ্ঠীরা যখন রাস্তা দেখলো, তারাও হাসিতে খুশিতে ওই রাস্তা দিয়ে পার হতে শুরু করলো। মাঝ বরাবর যখন গেল, সাথে সাথে আল্লাহ পাক বললেন, ফেরাউন তোর ইলাহগিরি ক্ষমতাগিরি এখনই শেষ। আল্লাহর সাথে সাথে ফেরাউন তার দলবল সবাইরে ডুবাইয়া দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কালেমার দাওয়াত, মানুষ আজ এই কালেমাকে বুঝতে চায় না। মনে করেছি কালেমা এটা একটা ইসলাম গ্রহণ করার হাতিয়ার, কিন্তু না, এই কালেমার মধ্যেই সবকিছু। বলেন ঠিক কিনা? এই কালেমার দাওয়াত দিতে গেলে তিনটা শক্তি বাধা দেয়। মনে কান দিয়ে শুনবেন, খরগোশের মতো কান খাড়া করে শুনবেন। আল্লাহ পাক এই কালেমার দাওয়াত সব নবীদের মাধ্যমে দিয়েই শুরু করেছেন। আল্লাহ পাক বললেন সব নবীরাই কালেমার দাওয়াত দিয়েছিল। তিনি কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবীরাই বলেছিলেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর গোলামি করো। তোমাদের রব কে? আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ পাক আফসোস করতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু আনহা মুরিদিন। কোন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার প্রতি আফসোস। ও মুসলমান, কে আফসোস করতেছেন? আল্লাহ। আফসোস কে করতেছেন? আল্লাহ আফসোস করতেছেন। বান্দার প্রতি আফসোস। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু আনহা মুরিদিন। আমি এমন কোন নবী পাঠালাম না, এমন কোন রাসূল আমি পাঠাই নাই যে রাসূলকে মানুষগুলা কষ্ট দেয় নাই। কোন নাউজুবিল্লাহ। এমন কোন নবী পাঠাই নাই, সব নবীদেরকেই কষ্ট দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, ও ইব্রাহিম যাও নমরুদের কাছে গিয়ে দাওয়াত দাও। সর্বপ্রথম টার্গেট কোথায়? উপরে। টার্গেট কোথায়? নেতার কাছে। রাষ্ট্রের ক্ষমতা যার হাতে, টার্গেট প্রথম সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, ও ইব্রাহিম নমরুদের কাছে গিয়ে দাওয়াত দাও। নমরুদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, নমরুদ বলল, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আমার চাইতে বড় রব, বড় শক্তিশালী আর কে আছে? নমরুদের চাইতে শক্তিশালী কেউ আছে নাকি? ওই সময় ছিল না। নমরুদ বলতো, আমার মতো ক্ষমতাশালী তো কেউ নাই, তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ও নমরুদ, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত গ্রহণ না করো, আমি তোমাকে চেষ্টা করেই যাব। নমরুদ আল্লাহর নবীর কথা শুনলো না। নমরুদ কি করলো? আগুনের কুণ্ডলী বানালো। ইব্রাহিমকে বাঁচিয়ে রাখা যাবে না, ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। আগুনের কুণ্ডলী যখন বানালো, আগুনের কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, ও ইব্রাহিম, আল্লাহর নবী, আপনি একটু আমার কাছে সাহায্য চান।
আমি আপনাকে আগুন থেকে উদ্ধার করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ও নমরুদ, তিনি বললেন, ও জিব্রাইল, তুমি আমার কাছে এসে ডিস্টার্ব করো না, আমি আল্লাহর কাছে পরীক্ষা দিতেছি, আল্লাহর কাছে পরীক্ষা দিতেছি, ডিস্টার্ব করো না। তোমার কাছে কেন সাহায্য চাইবো? তোমার কাছে সাহায্য চাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি ইব্রাহিম ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ সব কিছু দেখেন, ওই আল্লাহর কাছেই সাহায্য চাইবো। আমরা একটু আওয়াজ দিয়ে বলুন, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম রে, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আগুন থেকে বাঁচা দিলেন, আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ও আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, তার জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কোন সুবহানাল্লাহ। আগুন নির্দেশ মানে কার? নাকি কোনো মানুষের? আগুন আল্লাহর নির্দেশ মানে। আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। নমরুদ এদিকে সে আনন্দ করতে লাগলো, ইব্রাহিম মনে হয় পড়া গেছে, ছাদের উপর থেকে দেখতেছে আর আনন্দ করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে হাসতেছেন। সুবহানাল্লাহ। নমরুদকে ব্যাপার কি? এই আগুন ব্যাপার কি? এত কষ্ট করে তোর জ্বালালাম, এই একটা মানুষকে তুই পড়াইতে পারস না, তোর কিসের ক্ষমতা? আগুন নমরুদকে বলল, নমরুদ রে, আমার ত্যায্য ক্ষমতা, আমার জ্বালানোর ক্ষমতা আছে নাকি নাই সেটা বোঝার জন্য ও নমরুদ তুই নিজে আয়, তখন তোরে বুঝাইয়া দিব আমার ভিতরে ক্ষমতা আছে না নাই। আগুন নমরুদকে ডাকতেছে। আগুন বলল, ও নমরুদ, আমার ভিতরে ক্ষমতা অবশ্যই আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, এজন্যই আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারি নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আজ भी हो जो इब्राहिम का इमाम फैदा, आज भी हो जो इब्राहिम का इमाम फैदा, आप कर सकते हैं एक अंदाज़े गुलिस्ता फैदा। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি হযরত ইব্রাহিমের মতো ইমান কার মধ্যে থাকে, আল্লাহ পাক আগুনকে 1000 বার ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ইমান মজবুত করতে হবে মুসলমান। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আপনি তাকান, আমার রাসূল এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কত না কষ্ট করেছেন, কত রক্ত ঝরিয়েছেন, শরীরের ঘাম ঝরিয়েছেন, বেহুশ হয়ে পড়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। নামাজের সেজদায় যখন যেত, উটের নাড়ি বড়িগুলো আমার রাসূলের ঘাড়ের উপরে এসে রেখে দিত। আমার রাসূল সেজদা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেত, উঠতে পারতো না। এত কষ্ট নবীজিকে দিয়েছেন। আপনাদেরকে সামান্য একটু বললে বুঝবেন। নবীজি সর্বপ্রথম রাষ্ট্রশক্তির কাছে দাওয়াত নিয়ে গেলেন। সেই তায়েফের ময়দানে সর্বপ্রথম তিনি দাওয়াত নিয়ে গেলেন, ও আব্দে ইয়ালিল,
তোর 3টা ছেলে আছে, এই 3টা ছেলে দেশ চালায়, তোর 3টা ছেলে আমারে দেখাইয়া দে, একটু দাওয়াত দেই। যখন নবীজি দাওয়াত নিয়ে গেলেন প্রথম ছেলের কাছে, প্রথম ছেলে বলল, আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউরে পায় নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই, তোমাকেই পেয়েছে। এবার নবীজি দ্বিতীয় জনের কাছে আসলেন, আসার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই দ্বিতীয় জন বলল, আল্লাহ যদি মুহাম্মদ তোমাকে নবী বানাইয়ে থাকে, তাহলে এই যে বিশাল কাবা ঘর ধ্বংস হতে আর বেশি দিন লাগবে না। নাউজুবিল্লাহ। কত পাগলামি দেখছেন। আল্লাহ বুঝি নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানালে কাবাগর বুঝি ধ্বংস হয়ে যাবে। কি মারাত্মক কথা। এবার রাসূলুল্লাহ 3 নাম্বার ভাইয়ের কাছে গেলেন, ও ছোট্ট ছেলে, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মধুর কালেমা। যখন দাওয়াত নিয়ে গেলেন, দ্বিতীয় ভাই বলল, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, কারণ যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমার গুনাহ হবে, আর যদি আল্লাহর নবী না হয়ে থাকো তাহলে মিথ্যুকের সাথে কথা বলা আমার রুচি বিরুদ্ধ কাজ। নাউজুবিল্লাহ। আমার নবীকে মিথ্যুক বলে। আজও কিছু নাস্তিক রয়েছে, যারা আমার নবীকে মিথ্যুক বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। নাউজুবিল্লাহ। আমার নবীজিকে এখনো গালি দেয় মানুষ। অথচ তোমাদের যেই নেতাদেরকে তোমরা স্লোগান দাও, যেই নেতাদের কথা মতো তোমরা উঠা বসা করো, সেই নেতাদেরকে জিজ্ঞাসা করো, এই নেতা জীবনে মদ খায় নাই, তুমি কি নিশ্চিত? এই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, তুমি কি নিশ্চিত? জিজ্ঞেস করো। এই নেতা কোনোদিন ঘুষের টাকা খায় নাই, তুমি কি নিশ্চিত? এই নেতা কোনোদিন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে নাই, তুমি কি নিশ্চিত? যদি জিজ্ঞেস করা হয়, 100 জনের ভিতরে 1 জনও ফাঁস করবে না, ঠিক কিনা? কিন্তু নেতা হচ্ছেন তিনি, যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, আমার দিনের বেলায় যত কাণ্ড আছে, যত কাজ আমি দিনের বেলায় করি, যত কাজ আমি রাত্রি বেলায় করি, সবগুলা মানুষের দরবারে একটা একটা করে খুলে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। কিসের নেতা মানো তুমি? নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতা হচ্ছেন তিনি।